দর্শকবৃন্দকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা।
পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনোদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে তারে খায় না, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। লাল তার রাতিতে চিরুনিয়া রায়না, লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। লাল তার রাতিতে চিরুনিয়া রায়না। দারুণ সুন্দর। আমি সাগ্নিক চৌধুরী আপনার সবাইকে শ্রী গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। সেদিন ভোরে দেখি উঠে, সেদিন ভোরে দেখি উঠে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশে ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁদে ছাদের পরে। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরে পার বুঝি ওই। মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তারে লাগাম গিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিরে। পথ শুধিয়ে নিতেন মামি গাছের তলায় বসে। নমস্কার।
ঈশানী বিশ্বাসের তরফ থেকে একটি সঙ্গীত। পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনায় ঈশানী বিশ্বাস। এটাই রেকর্ডিং হচ্ছে, আলাদা কিছু হচ্ছে। হ্যালো,
আমরা সত্যি ওদের মাধ্যমে আমাদের ছোটবেলাকে কোথাও
আবাসিক বৃন্দকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি প্রথম এখানে এসেছি, আমার মেয়েই আমাকে জোর করে নিয়ে এসছে। আমার খুব ভালো লাগছে। এই খুশির আনন্দে আমারও মনে হলো যে আমি একটু কিছু করি, কারণ আমি একটু কালচারাল লাইফের সাথে যুক্ত। যাই হোক, ভুল বলে মার্জনা করা যাবে। আকাশে বাতাসে তো আগমনী সুর এসে গেছেন মা দুর্গা আমাদের মণ্ডপে মণ্ডপে। আজ কাশফুলের গন্ধে শিউলি পদ্ম ফুল চারিদিকে ফুটে আছে। প্রকৃতির শোভা অপূর্ব। এই প্রকৃতির এই শোভায় আমরা মুগ্ধ হই, আমরা মাকে আহ্বান জানাই। আমি যেটি পাঠ করব সেটি শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তরের দুর্গোৎসব অংশের একটি বিষয়। দুর্গোৎসব, কমলাকান্তের দুর্গোৎসব। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলকালীকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। আমি এই অনন্ত মণ্ডল ত্যাগ করিয়া, তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার যাব মা, একবার যাব, একবার জগতের সামনে প্রকাশ হও। এসো মা, ঘরে এসো। নবরাগিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নববলধারিণী, নবস্বপ্নদর্শিনী, এসো মা, ঘরে এসো। তোমার পাদপদ্মের পূজা করিব। মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী, ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী, নগেন্দ্র পালিকে, শরৎ সুন্দরী, চারুচন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথন তারিণী, শত্রুপদে, দশভুজে, দশ প্রহরণ ধারিণী। মা, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো
রবীন্দ্রনাথ জানিয়ে আমি নিরানন্দ নিউজের পক্ষ থেকে আপনাদেরকে সংবাদ পরিবেশন করছি। আমি কুমন, আর আমার প্রতিনিধি হচ্ছে ঝিলম পরাঞ্জাই আর হেলদোল দে। তারা ঘটনাস্থল থেকে আপনাদের রিপোর্ট দেবেন, কিন্তু তারা উপস্থিত হবেন কিনা আমি জানি না। যাই হোক, এখন শুরু করছি সংবাদ। সংবাদ শিরোনাম। অবশেষে অনেক অপেক্ষার পর মা এসেছে। মায়ের দ্বারা উড়ন্ত রেল কর্পোরেশনের উদ্বোধন। কৈলাস স্টেশন থেকে বিএলসি শিব মন্দির অব্দি ট্রেনটি চলবে। মোচা পাচারের ঘটনা সামনে এসেছে। ভরাঞ্চি কেলেঙ্কারির ঘটনাও সামনে এসেছে। ভরাঞ্চি শব্দটির উপরে গবেষণা চলছে। ভরাঞ্চি শব্দটির উপর গবেষণা চলছে। পিএইচডির একটি সাবজেক্ট হয়েছে। রাস্তায় ধান রোপণ করে বিএলসির অধিবাসীবৃন্দ অভিনব কায়দায় রাস্তা সারাইয়ের জন্য প্রতিবাদ করেছেন। প্রশাসনের কাছ থেকে স্কাই ওয়াকের প্রতিশ্রুতি আদায় করে বিক্ষোভ প্রত্যাহার করেছেন। মোসাদের সমাপ্তির উদ্দেশ্যে যুদ্ধের ঘোষণা। কমান্ডো বাহিনীকে এই কাজের দায়িত্ব, বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশ্ব শান্তিতে বিশেষ অবদানের জন্য বিএলসিকে 2022-এ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মিথ্যাশ্রী প্রকল্প চালু করার ভাবনা। দুয়ারে বিড়াল প্রকল্প চালু। ভরাঞ্চি এবং মোচা পাচারকারীদের খোঁজে সিবিআই ও ইডির 72 ঘন্টা ম্যারাথন তল্লাশি ব্যর্থ হয়েছে, কাউকে পাওয়া যায়নি। পূজা কমিটি দ্বারা 10 জন বিশেষ দর্শককে সেরা দর্শকের পুরস্কার দেওয়া হবে। বিএলসি দুর্গাপূজাকে নিরানন্দ নিউজের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হয়েছে। সেক্রেটারি মহাশয় শ্রীযুক্ত তুফান হাজরার হাতে এই সম্মান তুলে দেওয়া হলো। 2022 সালের বিএলসি রত্ন পুরস্কারের 1-এর অধিক দাবিদার উপস্থিত হয়েছেন। মহিলা পায়রা টুনি শ্বশুরের মুখে থুতু ছিটিয়ে স্বামীর অবর্তমানে প্রেমিকের সাথে 2টি বাচ্চাকে ছেড়ে পালিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ একটি পরিবার গেটের বাইরে সেলফি তোলার সময় একটি হনুমান মহিলাকে চড় মেরে মোবাইলটি নিয়ে চলে যায়। এতে ঘটনায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। কবিগুরুর গান গাইতে গিয়ে দুর্ঘটনা। আর যদি কবিগুরু থাকতেন তাহলে তিনিও ভাবতেন আমি এই গান কেন লিখলাম, যার জন্য দুর্ঘটনা হচ্ছে। আজ সকালে গৃহকর্ত্রী যখন কবিগুরু রবীন্দ্রনাথের গানের এই পংক্তিটি কি, আমার এই দেহ খানি তুলে ধরো, এই পংক্তিটি যখন তিনি গেয়ে উঠলেন, সাথে সাথে গৃহকর্তা তাকে, তিনি এতই দুর্বল ছিলেন, তুলতে গিয়ে মুখ থুবড়ে হারমোনিয়ামের উপর পড়ে গেলেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশিষ্ট সঞ্চালক শ্রীযুক্ত পল্লব মিত্র মহাশয় অনুষ্ঠান শুরুর 1 ঘন্টা পূর্বে খালি মঞ্চে সঞ্চালনা করতে এলে তার মাথায় বাস খুলে পড়ে যায়। তিনি জ্ঞান হারিয়েছিলেন, এখন আবার জ্ঞান ফিরে পেয়েছেন, তিনি এখন সঞ্চালনা করছেন। অনুষ্ঠানের আয়োজক শ্রীযুক্ত সুমন পালের নামে সন্ধান চাই পোস্টার লাগানো হয়েছে। বিএলসির চারিদিকে সন্ধান চাই পোস্টার লেগেছে। আর অংশগ্রহণকারীরা তাকে খুঁজে পায়নি নাম দেওয়ার জন্য। খবর এখানেই শেষ হলো। এরপর ছোট্ট একটি বিরতির পর আমাদের পরবর্তী অনুষ্ঠান ঘণ্টাখানিক নাচ দেখে ঘুমানো। নমস্কার। চল ঘরে চল, ঘরে চল। ফোন করে লিঙ্ক হয়ে যাবে, ওটা একজনের আইডিয়া করা। হ্যাঁ একদম।
করা